শান্ত নীরব একটি রাত। চারপাশে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করেই সেই নীরবতা ভেঙে যায় সাইরেনের তীক্ষ্ণ শব্দে। মুহূর্তের মধ্যেই মানুষের ঘুম ভেঙে যায়। কেউ বুঝে ওঠার আগেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দিক বিদিক ছুটতে শুরু করে। ঠিক সেই সময় আকাশ চিরে ছুটে আসে আগুনের গোলা। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং কঠিন বাস্তবতা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ, আর চারদিকে ছড়িয়ে পড়ছে ধ্বংসের খবর। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে চলা কূটনৈতিক চেষ্টা যখন ফল দেয় না, তখন পরিস্থিতি গিয়ে ঠেকে যুদ্ধের ময়দানে। এখন সেই ময়দানেই মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই পুরনো প্রতিদ্বন্দ্বী, ইরান এবং ইসরায়েল। তাদের মধ্যে উত্তেজনা এখন আর শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তেহরানের ঘোষিত অপারেশন ট্রু প্রমিস 4 যেন পুরো পরিস্থিতিরই হিসাবই পাল্টে দিয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী শনিবার ভোর হওয়ার আগেই ইসরায়েলের মধ্যাঞ্চল এবং অধিকৃত পশ্চিম তীরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কয়েক দফায় এই হামলায় কেঁপে ওঠে পুরো এলাকা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, এই আক্রমণে তারা উন্নত মানের ফাত্তাহ এবং খোরামশাহার 4 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় থাকলেও ড্রোন এবং ভারী ক্ষেপণাস্ত্রের সম্মিলিত আক্রমণ পরিস্থিতিকে কঠিন করে তোলে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়। এর মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দর এবং বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর কথাও বলা হচ্ছে। অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও পাল্টা হামলার খবর এসেছে। ইরানের তেহরানে অবস্থিত মেহেরাবাদ বিমানবন্দর এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। সেখানে ধ্বংসস্তূপ এবং ধোঁয়ার চিহ্ন স্পষ্টভাবে ধরা পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, গত এক সপ্তাহে ইরানের বেশ কিছু সামরিক সম্পদ ধ্বংস করা হয়েছে, যার মধ্যে বহু যুদ্ধজাহাজও রয়েছে বলে তারা জানিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের মূল অস্ত্রভাণ্ডার এখনও ব্যবহার করা হয়নি। তাদের বক্তব্য অনুযায়ী পুরনো প্রযুক্তি দিয়েই যদি এতটা প্রভাব তৈরি হয়, তাহলে নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহার করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই আশঙ্কা এখন অনেক বিশ্ব নেতাকেই উদ্বিগ্ন করে তুলেছে। জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানালেও ময়দানের বাস্তবতা এখনও খুব কঠিন। বড় শক্তিগুলোর রাজনৈতিক অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই সংঘাতের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। কোথাও একটি স্কুল ধ্বংস হয়ে গেছে, কোথাও শহরের ব্যস্ত রাস্তা পরিণত হয়েছে আতঙ্কের জায়গায়। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি এখন অনেকটা আগ্নেয়গিরির মতো। বাইরে থেকে হয়তো সবকিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে চাপ বাড়ছে। শেষ পর্যন্ত এই সংঘাত বিশ্বকে কোথায় নিয়ে যাবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।